হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা দুইটা টপিকস কভার করব। ফার্স্ট হচ্ছে কুকিজ, সেকেন্ড হচ্ছে ওয়েব ক্যাশ। লাস্ট লেকচারে হচ্ছে আমরা অলরেডি এইচটিটিপি প্রোটোকলটা পড়েছি, যেটাকে হচ্ছে বলা হয় হচ্ছে স্টেটলেস প্রোটোকল। কারণ হচ্ছে এইচটিটিপি প্রোটোকল হচ্ছে ইউজারের পাস্ট কোনো ইনফরমেশন মেনটেন করে না। সো ওয়েব অ্যাপ্লিকেশনগুলা কিন্তু এরকম রিকোয়ারমেন্ট থাকতেই পারে যে সে ইউজারের পাস্ট হিস্ট্রি, পাস্ট ইন্টারাকশন অথবা অ্যাকশনের উপর বেস করে সার্ভিস প্রোভাইড করবে। ফর এক্সাম্পল হচ্ছে আমি কোন একটা ই কমার্স সাইট amazon.com হচ্ছে প্রোডাক্ট পারচেস করবো। সো প্রিভিয়াসলি আমি কি কি জিনিস হচ্ছে ভিউ করছি সেটার উপর বেস করে সে আমাকে কিছু সাজেশন দিবে। বাট শুধু এইচটিটিপি স্টেটলেস প্রোটোকল ইউজ করে কিন্তু আমি সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না। দ্যাট মিনস সার্ভার সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না। সো দ্যাট আমরা হচ্ছে যে আর্কিটেকচারটা ইউজ করব এই সার্ভিসগুলো অ্যাচিভ করার জন্য সেটাকে হচ্ছে কুকিজ বলি বা কুকি আর্কিটেকচার। সো কুকি বেসিক্যালি হচ্ছে এক ধরনের স্টোরেজ, যেখানে হচ্ছে ইউজার ইনফরমেশনগুলো হচ্ছে সেভ থাকবে। সো দ্যাট সার্ভার সাইট কি করতে পারবে, সেই ইউজারকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে। সো আমরা একটা এক্সাম্পল দেখি। সুজান অলওয়েজ অ্যাক্সেস ইন্টারনেট ফ্রম পিসি, visit specific e-commerce site like amazon.com for the first time. So when initial HTTP request arrive at the server side creates unique ID for that user, then entry in the backend database for that unique ID. So server side হচ্ছে সেই ইউজার জন্য একটা ইউনিক আইডি ডাটাবেসে সেভ করে রাখবে যখন ফার্স্ট টাইম সে হচ্ছে সেই ই কমার্স সাইটটা ভিজিট করবে, দ্যাট মিন্স amazon.com এ সে অ্যাক্সেস করবে। সো সেই ইউনিক আইডিটা হচ্ছে ইউজারকে পাঠাতে হবে। পরবর্তীতে হচ্ছে ইউজার যখনই হচ্ছে সেই সাইটটা ভিজিট করবে, সেই রিকোয়েস্টগুলোর সাথে হচ্ছে সেই ইউজার আইডি, দ্যাট মিনস কুকি ইনফরমেশনটা হচ্ছে পাস হবে। সো দ্যাট সার্ভার সাইড সেটা ভ্যালিডেট করতে পারবে এটা আসলে প্রিভিয়াসলি হচ্ছে এই ইউজারটা, যাকে হচ্ছে এই জিনিসগুলো আমরা ভিউ করাতে পারবো। কারণ হচ্ছে সে প্রিভিয়াসলি এই জিনিস পারচেস করছে, তার আইডি দেখেই সে তার ইউজারকে আইডেন্টিফাই করতে পারবে। বেসিক্যালি হচ্ছে কুকিজের 4টা কম্পোনেন্ট আছে। সো ফার্স্ট কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে কুকি হেডার লাইন অফ এইচটিটিপি রেসপন্স মেসেজ। সো সুজান যখন ফার্স্ট টাইম ই কমার্স সাইটে যাবে তখন তার জন্য যে ইউনিক আইডি তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে রেসপন্স মেসেজ হিসেবে ক্লায়েন্টকে কিন্তু দিতে হবে, দ্যাট মিনস ইউজারকে পাঠাইতে হবে, সেটা হচ্ছে সার্ভার পাঠাবে। সেটাকে বলতেছি এইচটিটিপি রেসপন্স মেসেজের হেডার লাইনে সেই কুকি ইনফরমেশনটা থাকবে। সো পরবর্তীতে যখন সেকেন্ড রিকোয়েস্ট বা থার্ড ফোর্থ অথবা পরবর্তী যে রিকোয়েস্টগুলো দিবে তখন হচ্ছে সেই রিকোয়েস্টগুলোর সাথে সেই কুকি আইডিটা হচ্ছে সার্ভারকে পাঠাতে হবে, সো দ্যাট সার্ভার সেটা দেখে ভ্যালিডেট করতে পারবে এটা আসলে কোন ইউজারটা। সো সেকেন্ড কম্পোনেন্ট যেটা কুকি হেডার লাইন ইন নেক্সট এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ, যেটা হচ্ছে ইউজার সেন্ড করবে। সো ইউজার পরবর্তী এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ সেন্ড করার জন্য কিন্তু তার কাছে সেই কুকি আইডিটা কিন্তু বা কুকি ইনফরমেশনটা কিন্তু সেভ থাকতে হবে তার ব্রাউজারের কাছে। সো থার্ড কম্পোনেন্ট হচ্ছে কুকি ফাইল কেপ্ট অন ইউজার্স হোস্ট ম্যানেজড বাই দ্য ইউজার্স ব্রাউজার। সো ব্রাউজারের কোন একটা মেমোরিতে সেই কুকি ইনফরমেশনটা হচ্ছে সেভ আকারে থাকবে, সেটাকে আমরা কুকি ফাইল বলতেছি বা কুকি স্টোরেজ। ব্যাকএন্ড ডেটাবেস অ্যাট ওয়েবসাইট। সো ওয়েবসাইটে একটা ব্যাকএন্ড ডেটাবেসে সেই কুকি ইনফরমেশন কিন্তু বা ইউনিক আইডিটা থাকতে হবে, যেটা দেখে হচ্ছে সার্ভার সাইট হচ্ছে ভ্যালিডেট করবে এটা আসলে কোন ইউজার। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের কুকি আর্কিটেকচার, যেখানে 4টা কম্পোনেন্ট আছে। মেনি ওয়েবসাইট ইউজ কুকি আর্কিটেকচার। সো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, সেটা আমরা একটু খেয়াল করি। সো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, আর ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে কি হবে, ক্লায়েন্টের ব্রাউজারে হচ্ছে একটা মেমোরি আছে যেটাকে আমরা কুকি ফাইল বলতেছি বা কুকি স্টোরেজ। ক্লায়েন্ট হচ্ছে অলরেডি ইবে সিস্টেমটাকে প্রিভিয়াসলি অ্যাক্সেস করছে, যার জন্য হচ্ছে একটা ইউনিক আইডি হচ্ছে 8734। সো এটা একটা কুকি ইনফরমেশন ফর ইবে সিস্টেম। এখন হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে amazon.com সার্ভার ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে অ্যাক্সেস করতে চাচ্ছে। সো সেটা করার জন্য কি করবে, শুরুতে হচ্ছে টিসিপি কানেকশন এস্টাবলিশ করবে। কারণ আমরা জানি যে কোনো এইচটিটিপি প্রোটোকল দিয়ে আমরা যখন কমিউনিকেশন করব তার আন্ডারলাইন যে প্রোটোকলটা আছে টিসিপি প্রোটোকল, সেটা দিয়ে কানেকশন এস্টাবলিশ করা লাগে। সো ফার্স্ট অফ অল যে টিসিপি কানেকশন হবে। সো এইচটিটিপি প্রোটোকল দিয়ে মেসেজ আদান প্রদান মানে আন্ডারলাইনে টিসিপি কানেকশনটা হবে, সেটা আমরা বারবার বলবো না, সেটা আমরা জানি। সো আমরা এইচটিটিপি
কলটাই এখানে হচ্ছে বেসিক্যালি ইউজ করব। সো ক্লায়েন্ট কি করবে, ইউজুয়াল এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ সেখানে পাঠাবে, সার্ভারকে পাঠাবে। দ্যাট মিনস সে হচ্ছে amazon.com লিখে লাইক হচ্ছে ব্রাউজারে এন্টার করলো। সো অ্যামাজন সার্ভারের কাছে যখন এই রিকোয়েস্টটা আসবে যে ক্লায়েন্ট হচ্ছে এই মেসেজটা বা এই পেজটা সে রিকোয়েস্ট করছে, সো অ্যামাজন সার্ভার কি করবে, এই ক্লায়েন্টের জন্য একটা ইউজার আইডি ক্রিয়েট করবে। সেই ইউজার আইডিটা হচ্ছে ব্যাক এন্ড ডেটাবেজে এন্ট্রি করে রাখবে, ঠিক আছে, দ্যাট মিনস সেভ করে রাখবে। এখন সার্ভার হচ্ছে রেসপন্স মেসেজে এই আইডিটাও পাঠাবে ক্লায়েন্টকে, সো দ্যাট ক্লায়েন্ট কি করতে পারবে, সেই আইডিটা হচ্ছে তার কুকি ফাইলে সেভ করে রাখতে পারবে। সো অ্যামাজনের জন্য যে আইডিটা সেটা ক্রিয়েট করছিল 1678, সেটা সে সেভ করে রাখবে। সো এটা কিন্তু এই যে রেসপন্স মেসেজ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, ইউজুয়াল এইচটিটিপি রেসপন্স মেসেজ সেট কুকি এই আইডিটা। সো কুকির যে ফার্স্ট কম্পোনেন্ট সেটা কিন্তু এই যে আমরা দেখছি এখানে যে কুকি হেডার লাইন অফ এইচটিটিপি রেসপন্স মেসেজ, ঠিক আছে, সেটা আমরা এখানে দেখতে পেলাম। এখন হচ্ছে পরবর্তীতে সে যখন কোন একটা অবজেক্ট রিকোয়েস্ট করবে, দ্যাট মিনস এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ পাঠাবে, তখন কিন্তু তার ব্রাউজার থেকে অটোমেটিক্যালি এই কুকি ইনফরমেশনটা, দ্যাট মিনস কুকি আইডিটা হচ্ছে সেন্ড হবে এই রিকোয়েস্ট মেসেজের সাথেই। অ্যাজ এ ক্লায়েন্ট আমাকে কিন্তু ম্যানুয়ালি বলে দেওয়া লাগতেছে না যে ইউআরএল এটা, কুকি আইডি এটা, কারণ ব্রাউজার থেকে অটোমেটিক্যালি সেই কুকি আইডিটা পাস হয়ে সেই এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজের সাথে হচ্ছে সার্ভারের কাছে পাস হবে, রাইট? এন্ড দেন সার্ভার কি করবে, কুকি স্পেসিফিক অ্যাকশন প্রোভাইড করবে। সো তাকে হচ্ছে যে সব জিনিস সাজেশন দেওয়া দরকার সেগুলো দিবে, অথবা ইউজারকে ভ্যালিডেট করবে এটা আসলে লেজিটিমেট ইউজার কিনা, ঠিক আছে। এখন 1 উইক লেটার, 1 উইক পরেও ইউজার যখন অ্যামাজন সার্ভারকে কোন একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবে, তখন কিন্তু অলরেডি তার কাছে কুকি আছে, কুকি ইনফরমেশন আছে, সেটা দিয়ে সে রিকোয়েস্ট পাঠাবে এবং সেটা রেসপন্স পাবে। সো এইভাবে আসলে কুকি আর্কিটেকচারটা কাজ করে। সো কুকি আর্কিটেকচারটা বেসিক্যালি হচ্ছে এইচটিটিপি এর উপরে একটা লেয়ার, যেটা আসলে আমাদের স্টেট ইনফরমেশনটা মেইনটেইন করতেছে। সো এটা হচ্ছে এক ধরনের স্টেট ইনফরমেশন, এই আইডিটা, যেটা দিয়ে অ্যাকচুয়ালি সার্ভার সাইড হচ্ছে ভ্যালিডেট করতে পারতেছে আসলে ইউজারটাকে, ইউজারের হচ্ছে কেমন ধরনের ইন্টারাকশন করতেছে, তার অ্যাকশনগুলো কি কি, সেগুলো সে অ্যানালাইসিস করতে পারবে। এট দ্য সেম টাইম সেই ব্যাকএন্ড ডাটা যে ইউজারের ইনফরমেশনগুলো আছে সেগুলো চাইলে থার্ড পার্টিকে সে বিক্রিও করতে পারবে। লাইক হচ্ছে আমরা কিন্তু গুগলে কোন কোন সাইট যাচ্ছি সেটা কিন্তু আবার ফেসবুকে চলে যাচ্ছে। সো এগুলো হচ্ছে এইভাবে ম্যানেজ করা হয়। হোয়াট কুকিজ ক্যান বি ইউজড ফর, কুকিজ ইনফরমেশন হচ্ছে আমরা কেন ইউজ করব, ফর অথরাইজেশনের জন্য ইউজ করতে পারি, যেটা বললাম যে ইউজারকে ভ্যালিডেট করার জন্য এটা আসলে লেজিটিমেট ইউজার কিনা। শপিং কার্টস কিন্তু আমরা সাইন আপ বা সাইন ইন না করেও কিন্তু পারচেস করতে পারি ই কমার্স সাইট থেকে। সো সেই অনুযায়ী কুকিজ এর উপর বেস করে সে কিন্তু আমাকে সাজেশন দিতে পারে। সো আমি সাইন ইন না করলেও আমি কিন্তু কিছু সাজেশন পেয়ে যাচ্ছি, লাইক হচ্ছে রকমারি.com এ তুমি গেলে দেখতে পারবা যে তুমি কি কি জিনিস দেখছো, সেই অনুযায়ী কিন্তু সে কুকিজ ইনফরমেশনের উপর বেস করে তোমাকে সাজেশন দিতে পারবে। আর রিকমেন্ডেশন সিস্টেমের জন্য তো ইউজ হয়, যেটা বললাম যে সাজেশনের জন্য আমরা এই কুকিজ ইনফরমেশন ইউজ করতে পারি। আমরা মিনস হচ্ছে সার্ভার সাইড। ইউজার সেশন স্টেট কিন্তু কুকিজের মাধ্যমে ইউজ করা হয়। ফর এক্সাম্পল হচ্ছে ইমেইলে কিন্তু আমরা একবার লগ ইন করলে পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু লগ আউট হয়ে যায় না। সো এটার এক্সাম্পল ফেসবুক দিয়েও দেওয়া যায়। ফেসবুকে কিন্তু আমরা একবার লগ ইন করার পরে পরবর্তীতে যতগুলা পেজে যাই, আমার কিন্তু একটা সেশন ইনফরমেশন কুকিজে অলরেডি সেভ হয়ে আছে। সেই সেশন মিনস হচ্ছে আমি হচ্ছে লগড ইন অবস্থায় আছি। সো আমাকে বারবার ইউজার নেম পাসওয়ার্ড যাওয়া লাগে না। তোমার প্রোফাইলে অ্যাক্সেস করার জন্য আমাকে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড বারবার পাঠানো লাগতেছে না, কারণ আমি যখনই তোমার প্রোফাইলে যাচ্ছি বা ফেসবুকে অ্যাক্সেস করতেছি, আমার ইউজার নেম পাসওয়ার্ড সেটা কিন্তু কুকিজ থেকে অলরেডি, অ্যাকচুয়ালি ইউজার নেম পাসওয়ার্ড না, সেশনটা হচ্ছে কুকিজ থেকে অলরেডি রিকোয়েস্টে যাচ্ছে, যেটা এখানে আমরা দেখলাম যে ইউজার রিকোয়েস্টের সাথেই আমার কুকি ইনফরমেশন, দ্যাট মিনস আমার সেশনটা পাস হইতেছে। সো সেই কুকি ইনফরমেশনটা বেসিক্যালি হচ্ছে তোমাকে বারবার লগ ইন করা লাগতেছে না বা ইউজার নেম পাসওয়ার্ড পাস করা লাগতেছে না। সো এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। হাউ টু কিপ স্টেট, যেটা বললাম যে প্রোটোকল এন্ড পয়েন্টস মেইনটেইন স্টেট অ্যাট সেন্ডার অর রিসিভার ওভার মাল্টিপল ট্রানজেকশন। কুকি হচ্ছে এইচটিটিপি মেসেজেস ক্যারি স্টেট,
ঠিক আছে, যেটা আমরা HTTP প্রোটোকলটাকে স্টেটলেস প্রোটোকল ছিল, তার উপরে হচ্ছে এক ধরনের স্টেটফুল ইনফরমেশনটা আমরা মেনটেন করতেছি ইউজিং কুকি আর্কিটেকচার। সো কুকিজ অ্যান্ড প্রাইভেসি, এখানে কি বলা হয়েছে, কুকিজ পারমিট সাইটস টু লার্ন এ লট অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে অনেক ইনফরমেশন পাবে, তোমার অ্যাকশনগুলা। ইউ মে সাপ্লাই নেম অ্যান্ড ইমেল টু দ্য সাইট। ঠিক আছে, আচ্ছা আমাদের সেকেন্ড যে টপিক সেটা হচ্ছে ওয়েব ক্যাশ। ওয়েব ক্যাশকে প্রক্সি সার্ভারও বলা হয়। সো প্রক্সি সার্ভার বা ওয়েব ক্যাশ আমরা কেন ইউজ করব, তার আগে আমরা মনে করি যে ক্লায়েন্ট হচ্ছে কোন একটা সার্ভার, দ্যাট মিনস ফেসবুক সার্ভার থেকে সার্ভিস অ্যাক্সেস করবে, দ্যাট মিনস হচ্ছে অবজেক্টগুলা রিকোয়েস্ট করবে, সেই অবজেক্টগুলা ক্লায়েন্ট পর্যন্ত আসতে কিন্তু অনেক টাইম লাগতে পারে যদি হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভারের পজিশন বা লোকেশনটা অনেক দূরে হয়। সো বারবার হচ্ছে সেই অরিজিনাল সার্ভারের কাছে গিয়ে ডেটা আসতে কিন্তু অনেক টাইম লাগতে পারে, দ্যাট মিনস রাউন্ড ট্রিপ টাইমটা অনেক বেশি হতে পারে। সো প্রত্যেকটা অবজেক্টের জন্য রাউন্ড ট্রিপ টাইমটা কমানোর জন্য বেসিক্যালি হচ্ছে ওয়েব ক্যাশ অর প্রক্সি সার্ভারটা ইউজ করা হয়। সো দ্য গোল অফ using web cache is that satisfy client request without involving origin server, right? So HTTP অ্যাপ্লিকেশন বা HTTP অ্যাপ্লিকেশনের থ্রুতে কমিউনিকেশন যেটা আমরা করি, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলা হয় হচ্ছে HTTP ক্লায়েন্ট আর সার্ভারকে বলা হয় হচ্ছে HTTP সার্ভার। সো ইউজার সেস ব্রাউজার ওয়েব অ্যাক্সেস ভায়া ক্যাশ। সো শুরুতেই হচ্ছে আমরা যেই সব HTTP রিকোয়েস্ট গুলা পাঠাবো, দ্যাট মিনস ক্লায়েন্ট যেসব HTTP রিকোয়েস্ট পাঠাবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রক্সি সার্ভারের কাছে যাবে। ঠিক আছে, সেটাই বলা হয়েছে ওয়েব অ্যাক্সেস ভায়া ক্যাশ বা প্রক্সি সার্ভার। ব্রাউজার সেন্ডস অল HTTP রিকোয়েস্ট টু দ্য ক্যাশ। সো ব্রাউজার মিনস হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্টের যত ধরনের রিকোয়েস্ট আছে সেটা ফার্স্ট অফ অল হচ্ছে সেই প্রক্সি সার্ভারের কাছে যাবে। সেই প্রক্সি সার্ভারের কাছে যদি অবজেক্টটা থাকে সেটা সে রিটার্ন করবে, আর না থাকলে সেই প্রক্সি সার্ভার হচ্ছে অরিজিনাল সার্ভারের সাথে কমিউনিকেট করবে। সো অরিজিনাল সার্ভারের সাথে কমিউনিকেট করে বেসিক্যালি ক্লায়েন্ট যে রিকোয়েস্টটা করছে, যে অবজেক্টের জন্য রিকোয়েস্ট করছে, সেটা সে রিসিভ করবে। রিসিভ করে তার একটা কপি তার নিজের কাছে স্টোর করে রাখবে, আর একটা কপি হচ্ছে ক্লায়েন্টকে দিবে। আর পরবর্তীতে যখনই হচ্ছে অন্য কোনো ক্লায়েন্ট সেই সেম অবজেক্টটা অ্যাক্সেস করতে যাবে, তখন হচ্ছে প্রক্সি সার্ভারের সাথে কমিউনিকেট করবে, এবং প্রক্সি সার্ভারের কাছে যেহেতু অলরেডি অবজেক্ট আসে, সেটা সেই ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবে। সো বেসিক্যালি এখানে দুইটা ঘটনা ঘটবে। ব্রাউজার সেন্ডস অল HTTP রিকোয়েস্ট টু দ্য ক্যাশ। ফার্স্ট কেস হচ্ছে অবজেক্ট ইন ক্যাশ, অবজেক্টটা ক্যাশে আছে, সো ক্যাশ রিটার্নস অবজেক্ট টু দ্য ক্লায়েন্ট, সেই অবজেক্টটা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবে। আর সেকেন্ড কেস যেটা প্রক্সি সার্ভার কাছে অবজেক্টটা নাই, সো সেটা কি করবে, ক্যাশ রিকোয়েস্ট অবজেক্ট ফ্রম অরিজিন সার্ভার দেন রিটার্নস অবজেক্ট টু দ্য ক্লায়েন্ট। যেটা বললাম যে অরিজিনাল সার্ভার কাছে রিকোয়েস্ট করা অবজেক্টটা নিবে, নিজের কাছে একটা কপি রাখবে এবং একটা কপি ক্লায়েন্টকে দিয়ে দিবে। সো ফার্স্ট হচ্ছে যেটা এখানে দেখানো হয়েছে এই ছবিতে, HTTP রিকোয়েস্ট করছে, সেটা প্রক্সি সার্ভার কাছে গেছে, প্রক্সি সার্ভার কাছে অবজেক্টটা নাই, সো সেই প্রক্সি সার্ভার হচ্ছে অরিজিনাল সার্ভারকে রিকোয়েস্ট করছে সেই অবজেক্টের জন্য, অরিজিনাল সার্ভার সেই অবজেক্টটা রিটার্ন করছে প্রক্সি সার্ভার কাছে, প্রক্সি সার্ভার তার একটা কপি নিজের কাছে রেখে আর একটা কপি ক্লায়েন্টকে দিয়ে দিছে। সো এক্ষেত্রে রাউন্ড ট্রিপ টাইমটা বড়, বাট এটার সুবিধা কি, পরবর্তীতে যখন অন্য ক্লায়েন্ট সেই সেম অবজেক্টটা রিকোয়েস্ট করবে, সেই সেম অবজেক্টটা কিন্তু অলরেডি সেই প্রক্সি সার্ভার কাছে আছে, সো পরবর্তী রিকোয়েস্টগুলো সেটা সেই ক্লায়েন্টটাই করুক অথবা অন্য ক্লায়েন্টগুলাই করুক, সেটার জন্য কিন্তু তাকে অরিজিনাল সার্ভার কাছে যাওয়া লাগবে না। সো এক্ষেত্রে কিন্তু রাউন্ড ট্রিপ টাইমটা অনেক কমে গেল, কারণ হচ্ছে প্রক্সি সার্ভার হচ্ছে লোকালি ইনস্টল থাকে, দ্যাট মিনস তোমার লোকাল নেটওয়ার্কেই সেই প্রক্সি সার্ভারটা আছে, সো দ্যাট এখানে খুব ফাস্টার সার্ভিস পাওয়া যায়। ফর এক্সাম্পল আমাদের এডুকেশনাল যেই ওয়েবসাইটগুলা, তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু অতটা ফেসবুকের মতো ডাইনামিক না, তার মানে সেখানে অবজেক্টগুলা কিন্তু মোটামুটি স্ট্যাটিক, খুব বেশি চেঞ্জ হয় না ফ্রিকোয়েন্টলি। সো সেগুলো যদি অলরেডি প্রক্সি সার্ভার কাছে থাকে, সো পরবর্তীতে অন্য ক্লায়েন্টগুলো রিকোয়েস্ট করলো সেটা কিন্তু খুব ফাস্ট রেসপন্স আমি পাবো। আর একটা এক্সাম্পল আমরা বলি, আমরা যখন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করি, ফর এক্সাম্পল হচ্ছে C# হচ্ছে .NET-এ আমরা ভিন্ন হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করছি, সেখানে কিন্তু আমরা
যখন সেই প্রোগ্রামটা এক্সিকিউট করি আমাদের ওয়েব ব্রাউজার যেটা আছে ব্রাউজারে কিন্তু সেটা রান হয়। সো ধরো কোন একটা মানে পেজে অনেকগুলা হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন আছে। সো তুমি নতুন আরেকটা এমপ্লয়ি অ্যাড করছো ডাটাবেজে। সো সেটা দেখবে যে তুমি রিফ্রেশ করতেছো তোমার ব্রাউজারটা, বাট সেই নতুন ইউজারটা বা নতুন এমপ্লয়ি ইনফরমেশন কিন্তু সেখানে দেখাচ্ছে না। কারণ কি? কারণ সেই ডাটাটা তোমার সার্ভার থেকে আসতেছে না, বা তোমার দ্যাট মিনস তোমার যে সার্ভার আছে সেখান থেকে ডাটাটা আসতেছে না, ডাটাটা আসতেছে তোমার ব্রাউজারের ক্যাশ থেকে। সো ব্রাউজারে কিন্তু যখন তুমি ফার্স্ট টাইম রিকোয়েস্ট করছো সার্ভারে, সেখান থেকে ডাটা কিন্তু ব্রাউজারের ক্যাশে এসে অলরেডি সেভ অবস্থা আছে। সো পরবর্তীতে তুমি যতবারই রিকোয়েস্ট করছো বা রিফ্রেশ করতেছো, তোমার কিন্তু ক্যাশ থেকে ডাটাটা আসতেছে। তখন তুমি কিন্তু ভয় পেয়ে যাও যে হ্যাঁ হ্যাঁ আমার ডাটাবেজে ডাটা আসে, বাট হচ্ছে এই এই কি বলে ব্রাউজারে কিন্তু দেখাইতেছে না। সেক্ষেত্রে কি করি আমরা? সেক্ষেত্রে অ্যাজ এ ডেভেলপার আমরা ফার্স্ট যেটা করি, আমাদের যে ক্যাশ আছে ব্রাউজারে সেটা কিন্তু আমরা কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে সেগুলো ক্লিয়ার করে নেই। এরপর কিন্তু রিফ্রেশ করলে দেখা যাবে যে নতুন যে এমপ্লয় তার ইনফরমেশনও সেখানে দেখাচ্ছে। সো এটাতে ভয় পাওয়ার কারণ নাই, ডাটাবেজে ডাটা আছে, তোমার অ্যাপ্লিকেশনটা কারেক্ট, জাস্ট হচ্ছে ক্যাশটা তোমাকে ক্লিয়ার করে নেওয়া লাগতেছে এই ক্ষেত্রে। সো এটা আমরা সবাই ফেস করছি। সো তোমার ব্রাউজারটাও কিন্তু এক ধরনের ক্যাশ সার্ভিস প্রোভাইড করছে, দ্যাট মিনস এই প্রক্সি সার্ভার হিসেবে কাজ করতেছে। সো প্রক্সি সার্ভার বা ওয়েব ক্যাশিং এর সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে রিডিউস রেসপন্স টাইম ফর দ্য ক্লায়েন্ট রিকোয়েস্ট। সেটা কিন্তু আমরা দেখছি যে সাবসিকুয়েন্ট যে ক্লায়েন্টগুলা সেম অবজেক্টের জন্য রিকোয়েস্ট করছে সেটার জন্য কিন্তু রেসপন্স টাইম অনেক কম। কারণ প্রক্সি সার্ভারটা কারা ইনস্টল করে? সেটা হচ্ছে typically cache or proxy server is installed by the ISP. সো ইউনিভার্সিটি কোম্পানি যে নেটওয়ার্ক আছে তার যে আইএসপি তারাই কিন্তু এই প্রক্সি সার্ভারটা ম্যানেজ করে বা মেনটেন করে, রাইট? সো লোকালি খুব ফাস্টার হতে তুমি ডাটা পাচ্ছ। এট দ্য সেম টাইম হচ্ছে সেকেন্ড যে সুবিধা সেটা হচ্ছে রিডিউস ট্রাফিক অন ইনস্টিটিউশনালস অ্যাক্সেস লিঙ্ক। সো পুরা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের যে অ্যাক্সেস লিঙ্কটা আছে, দ্যাট মিনস যেটা দিয়ে সারা ওয়ার্ল্ডের সাথে এই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনটা কমিউনিকেট করতেছে, সেই অ্যাক্সেস লিঙ্কের উপর ট্রাফিকের পরিমাণ কিন্তু কম। কারণ সেটা তো সেই ওয়েবকাস্টটা তোমার লোকালি আছে। সো তুমি যত ধরনের রিকোয়েস্ট করছো সেই লোকাল সার্ভারই তোমাকে মোস্ট অফ দ্য রিকোয়েস্টের রেসপন্স প্রোভাইড করতে পারতেছে। সো সেই ইনস্টিটিউশনালের যে আউটার লিঙ্কটা আছে সেটা দিয়ে কিন্তু ট্রাফিকের পরিমাণ বা ট্রাফিকের আদান প্রদানের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। সো এটা একটা বড় বেনিফিট ওয়েব ক্যাশ ইউজ করার। আর ওয়েব ক্যাশ অ্যাক্টস অ্যাজ বোথ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। সেটা কিভাবে? একটা ওয়েব ক্যাশ একই সাথে ক্লায়েন্ট হতে পারে, সার্ভার হতে পারে। সার্ভার কখন হবে? যখন হচ্ছে সার্ভার ফর অরিজিনাল রিকোয়েস্টিং ক্লায়েন্ট। দ্যাট মিনস এই ওয়েব ক্যাশটা সার্ভার হিসেবে কখন কাজ করবে? যখন ক্লায়েন্ট হচ্ছে কোনো একটা রিকোয়েস্ট করছে এবং সেই প্রক্সি সার্ভার সেই রিকোয়েস্টের এগেইনস্টে রেসপন্স প্রোভাইড করছে, দ্যাট মিনস সার্ভিসটা প্রোভাইড করছে, তখন হচ্ছে প্রক্সি সার্ভারটা সার্ভার হিসেবে কাজ করছে। আর ক্লায়েন্ট হিসেবে কখন ওয়েব ক্যাশটা ইউজ হয়েছে? যখন হচ্ছে সেই ওয়েব ক্যাশটা হচ্ছে অরিজিনাল সার্ভারের সাথে কমিউনিকেট করছে। দ্যাট মিনস হচ্ছে ও হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট অরিজিনাল সার্ভার কাছে পাঠালো, দ্যাট মিনস তার কাছে ওই অবজেক্টটা নাই, তখন রিকোয়েস্টটা অরিজিনাল সার্ভার কাছে পাঠালো এবং অরিজিনাল সার্ভার তাকে হচ্ছে সার্ভিসটা প্রোভাইড করছে। এই সেন্সে প্রক্সি সার্ভারটা হচ্ছে ক্লায়েন্ট। সো ক্যাশ অ্যাক্টস অ্যাজ বোথ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার, রাইট? সো ওয়েব ক্যাশ নিয়ে মোটামুটি এই পর্যন্তই। সো আজকে হচ্ছে আমরা দুইটা টপিক কভার করেছি। একটা হচ্ছে কুকিজ, যেটা হচ্ছে ব্রাউজারে হচ্ছে একটা স্টোরেজ বা ফাইল যেখানে হচ্ছে ইউজারের আইডি স্টোর অবস্থায় থাকে। ইউজারের কোন আইডি, সে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরতেছে, একটা ওয়েবসাইট হচ্ছে তার ব্রাউজারে কুকিটা ইউজ করছে এক একভাবে। সো কেউ আইডি ইউজ করতে পারে, কেউ সেশন দিয়ে ইউজ করতে পারে। সো সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের ইমপ্লিমেন্টেশনের উপর। সো যদি ওয়েব অ্যাপ্লিকেশনটা হচ্ছে কুকিজ ইনফরমেশন মেনটেন করে, সো সেই অনুযায়ী সে সেই সফটওয়্যারটা ডেভেলপ করছে, আর কুকি না থাকলে তো সেটা সে মেনটেন করে না। সো কুকি ইউজ করবে কি করে না, সেটা হচ্ছে ডেভেলপারের উপর, দ্যাট মিনস এই অ্যাপ্লিকেশনটার উপর। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।